মাত্র 30,000 রুপির ফোন OnePlus Nord 4 ফোনটাতে অ্যালুমিনিয়ামের ফ্রেম ও বডি দেওয়া হয়েছে। তারপর সোনির সেন্সরযুক্ত ক্যামেরা, 100 ওয়াটের মতন সুপার ভক চার্জিং সিস্টেম এবং 11 লাখ অনুরোধ করা পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে মাত্র 30,000 ভারতীয় রুপিতে এই ফোনটাকে একটি পারফেক্ট ফোন বলে মনে হতে পারে, কিন্তু কোনো ফোনই কিন্তু পারফেক্ট হতে পারে না। সুতরাং OnePlus Nord 4 এই ফোনটার আসল তথ্য এবং কিছু লুকানো তথ্য না জেনে এখনই এই ফোনটাকে কিনবেন না। যারা এই ফোনটাকে কেনার কথা ভাবছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সিদ্ধান্ত নেবেন যে এই ফোনটাকে আপনারা কিনবেন কিনা, এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করার সবগুলো করে নেবেন। এইটুকু আশা তো আপনাদের কাছে করতে পারি। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্স বাংলা, আমি দীপঙ্কর রাসমানুষ্ণ করে আজকে ভিডিওটি শুরু করছি। তো প্রথমত OnePlus Nord 4 এই ফোনটার ভালো ভালো গুণগুলো দেখে নিচ্ছি। তো এই ফোনটার ভালো গুণ যদি বলতে হয় তাহলে বলতেই হচ্ছে এর বিল্ড কোয়ালিটিকে। তার কারণ এই ফোনটার ফ্রেম এবং বডিতে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। বুঝতেই পারছেন, মেটাল বডি হওয়ার জন্য ছোটখাটো চোট থেকে এই ফোনটা অনায়াসে রক্ষা পেয়ে যাবে, সহজে ভাঙবে না। আর মেটাল বডি হওয়ার পরও এই ফোনটার ওজন কিন্তু বেশি রাখা হয়নি, 200 গ্রামের মধ্যে এই ফোনটার ওজন রাখা হয়েছে এবং চড়াতেও যথেষ্ট সরু, মাত্র 8 mm এর চড়া রাখা হয়েছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম বডি এবং ফ্রেম ইউজ করার পরেও ফোনটা চড়া যেমন সরু এবং ওজনও হালকা রাখা হয়েছে। তারপরেও এখানে আপনি বড়সড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 5500 mAh এর মতন বড়সড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য 100 ওয়াটের চার্জিং সাপোর্ট রাখা হয়েছে। আর চার্জারটা তো বক্সে পেয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের বলতে হচ্ছে এই ফোনটার বিল্ড কোয়ালিটিতে OnePlus-এর ডিজাইনাররা খুব ভালো কাজ করেছে, তাদেরকে তো সেলুট দিতেই হচ্ছে। আর এই ফোনটাকে 3টি দুর্দান্ত কালারে আপনারা কিনতে পারবেন। তার মধ্যে সিলভার কালারের ফোনটার ব্যাকে 28,000 ন্যানো লেজার কাটসের স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেটি খালি চোখে হয়তো আপনারা দেখতে পারবেন না, তবে এটুকু দেখতে পারবেন যে এখানে ঢেউ খেলানো টিনের মতন এর ব্যাকটিকে দেখতে লাগছে। বাদবাকি দুটো কালারের ফোনটার ব্যাকে স্মুথ ফ্ল্যাট ডিজাইন রাখা হয়েছে, তবে এর ক্যামেরাগুলোকে উপরের দিকে আলাদা কাট আউটের মধ্যে রাখা হয়েছে। বলতে গেলে একদম ইউনিক লুকসে এর ক্যামেরার ডিজাইনটি পেয়ে যাচ্ছি। এবং সামনে 5 হোলের ডিসপ্লে রাখা হয়েছে, যেখানে চিপস এবং বেজেল যথেষ্ট শুরু রাখা হয়েছে। অর্থাৎ ফোনটার লুকস আর ডিজাইন বলতে গেলে এক কথায় আমরা প্রিমিয়ামে পেয়ে যাচ্ছি। এছাড়া এই ফোনটা IP65 রেটিং প্রাপ্ত, অর্থাৎ হালকা জলের ছিটাফোঁটা এবং ধুলোবালি থেকে অনায়াসে ফোনটা রক্ষা পেয়ে যাবে। এরপরও এই ফোনটা TUV সার্টিফিকেশন প্রাপ্ত, অর্থাৎ এই ফোনটা 72 মাস পর্যন্ত ফুল ইঞ্চি টেস্টে A রেটিং পেয়েছে। অর্থাৎ এই ফোনটা আপনারা 6 বছর পর্যন্ত কন্টিনিউ ল্যাগ ফ্রিভাবে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর এই ফোনটাতে যে আপনারা ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন সেটা আমি বলতে পারছি, তার কারণ হচ্ছে এখানে ভালো কোয়ালিটির র্যাম ইউজ করা হয়েছে, LPDDR5 র্যাম পেয়ে যাচ্ছেন এবং ফোনের স্টোরেজ রাখা হচ্ছে UFS 3.1 এবং 4.0। আসলে ফোনটার 8GB 128GB ভ্যারিয়েন্টটিতে UFS 3.1 এর স্টোরেজ রাখা হয়েছে, কিন্তু এর আপার ভ্যারিয়েন্ট 8GB 256GB বা 12GB 256GB ভ্যারিয়েন্টগুলোতে UFS 4.0 ইউজ করা হয়েছে। মানে বলতে হচ্ছে সুপার ফাস্ট স্পিড পেয়ে যাবেন এখানে, এবং তার জন্য এখানে ভালো কোয়ালিটির প্রসেসরও দিয়েছে OnePlus। এখানে 4 nanometer বেস করে তৈরি Qualcomm Snapdragon 7+ জেনারেশন 3 মতন দুর্দান্ত প্রসেসর দেওয়া হয়েছে, যেই প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল এবং ওভারঅল কম্বিনেশনে এখানে ইন্ট্রোডিউস করে আমরা প্রায় 12 লাখের মতন পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ফোনটাতে মাল্টিটাস্কিং করতে কোনো সমস্যা হবে না আপনাদের, একদম মাখনের মতন মাল্টিটাস্ক করতে পারবেন। আর ফ্রি ফায়ার BGM এর মতন গেমগুলোকে আপনারা অনায়াসে সর্বোচ্চ 90 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ডিফল্ট সেটিংয়ে খেলতে পারবেন। অর্থাৎ গেমিং এর এক্সপিরিয়েন্স একদম দুর্দান্ত পেয়ে যাবেন এই ফোনটাতে। পারফরমেন্সের জন্য এই ফোনটাতে কোনো সমস্যা হবে না, বেস্ট পারফরমেন্স পেয়ে যাবেন এইখানে। আর যেহেতু এখানে মেটাল বডি পেয়ে যাচ্ছেন এবং বহুক্ষণ গেম খেলার সময় মেটাল বডির একটা হিটিং এর সমস্যা থেকেই যায়, তবে একদমই চিন্তা নেই, তার কারণ OnePlus এখানে অ্যাডভান্স কুলিং সিস্টেম দিয়েছে, যার ফলে এই ফোনটা দিনভর ব্যবহার করলেও আপনাদের হিটিং এর জন্য কোনো চিন্তা করতে হবে না, একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকবে ফোনটা। আর যেহেতু এটা একটি 5G ফোন, সেহেতু এখানে মেজর 5G ব্যান্ড প্রোভাইড করেছে OnePlus। তবুও বলতে হচ্ছে এখানে অনলি 5টা 5G ব্যান্ড আপনারা পাবেন, ব্লুটুথ, ওয়াইফাই সব এখানে পেয়ে যাচ্ছেন এবং সব ধরনের সেন্সরগুলোকে এখানে রাখা হয়েছে, জাইরোস্কোপও পেয়ে যাচ্ছেন এখানে, এবং ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটিও এই ফোনের ইন ডিসপ্লেতে রাখা হয়েছে। আর ফোনটাতে বড়সড় ডিসপ্লে পেয়ে যাচ্ছে, 6.74 ইঞ্চির ফুল এইচডি 120Hz অ্যামোলেড ডিসপ্লে এখানে রাখা হয়েছে। ডিসপ্লেতে 2150 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসও পেয়ে যাবেন, HDR10+ এরও সাপোর্ট আছে। অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা অনায়াসে HD কোয়ালিটিতে দেখতে পারবেন এবং ইউটিউবের ভিডিওগুলোকে আপনারা HDR কোয়ালিটিতে দেখতে পাচ্ছেন। মানে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না, ভালো কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আর কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্সকে আরো ভালো করার জন্য এখানে ভালো কোয়ালিটির সাউন্ডও প্রোভাইড করা হয়েছে। ডুয়েল স্টুডিও স্পিকার এখানে পেয়ে যাচ্ছেন, যে স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনটার ভালো কোয়ালিটি যদি কথা বলে তাহলে এখানে ভালো কোয়ালিটির ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। ফোনটার ব্যাকে ডুয়েল সোনির সেন্সরযুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মধ্যে মেন ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেখানে সোনি সেন্সর ইউজ করা হয়েছে এবং OIS এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন।
আর এই ক্যামেরাতে সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন। এমনকি এর পাশাপাশি 8 মেগাপিক্সেলের সোনির সেন্সর যুক্ত আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, যে ক্যামেরার মাধ্যমে ভালো কোয়ালিটির ফটো আপনারা পেয়ে যাচ্ছেন। দিন রাতে এর ক্যামেরার কোয়ালিটিতে ফটোতে কোনো সমস্যা হবে না। এবং সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া আছে, যেখানে বিভিন্ন রকম ফিল্টারও পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়া OnePlus তাদের ক্যামেরাগুলোতে AI টেকনোলজি ইউজ করেছে, যার ফলে ব্যাকগ্রাউন্ডে আনওয়ান্টেড অবজেক্টগুলোকে অনায়াসে রিমুভ করা যাচ্ছে এবং ফটো তোলার পর সেই ফটোকে অ্যাডজাস্ট করা যাচ্ছে। অর্থাৎ চোখ বন্ধ হয়ে থাকলেও সেটিকে অনায়াসে এআর মাধ্যমে খোলা চোখে পরিণত করা হচ্ছে। এটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। ফটো তোলার সময় আমার চোখটাও তো বন্ধ হয়ে যায়। এবং তারপরে মেন হচ্ছে ঘোলাটা ছবিকে একদম ক্লিয়ার করে দেওয়া হবে। আর কি লাগে, ক্যামেরাতে তো এগুলোই চাই আমাদের। আর সফটওয়্যারের ক্ষেত্রে OnePlus এই ফোনটাতে খুব ভালো কাজ করেছে। অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়েছে, যেখানে OnePlus নিজস্ব কাস্টমাইজ UI Oxygen OS দেওয়া হয়েছে। আর OnePlus প্রমিস করেছে তার 4 বছর পর্যন্ত OS আপডেট প্রোভাইড করবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15, 16, 17, 18 পর্যন্ত অ্যান্ড্রয়েডের আপডেট আপনারা পেয়ে যাবেন। এবং 6 বছর ধরে সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাচ্ছেন। মানে সফটওয়্যার সিকিউরিটির দিক থেকে OnePlus এই ফোনটাতে খুব ভালো কাজ করেছে। তো এই ফোনটার তো ভালো ভালো গুণগুলো আমরা জেনে নিলাম। অর্থাৎ এই ফোনটাকে মনে হচ্ছে কিনতে হবে, কিন্তু এই ফোনে যে কম্প্রোমাইজগুলো করা হয়েছে সেটা তো আমাদের জানতে হবে। তো সেগুলো আগে জেনে নিচ্ছি। তো এই ফোনে প্রথম কম্প্রোমাইজ করা হয়েছে ডিসপ্লেতে। এত দামি একটি আপনারা ফোন কিনছেন, অথচ সেখানে 3D কার্ভড ডিসপ্লে ইউজ করা হয়নি। এমনকি 1.5K রেজলিউশন অর্থাৎ আলট্রা রেজলিউশনের ডিসপ্লে এখানে দেওয়া হয়নি। নর্মালি ফুল এইচডি এমন ডিসপ্লে দেওয়া হয়েছে। তো ডিসপ্লেতে এখানে OnePlus কম্প্রোমাইজ করেছে এই ফোনটাতে। এবং এই ফোনে দ্বিতীয় কম্প্রোমাইজ করা হয়েছে এর সাউন্ডে। ডুয়াল স্টিরিও স্পিকার তো দেওয়া আছে, কিন্তু সেখানে ডলবির সাপোর্ট দেওয়া হয়নি। অর্থাৎ সাউন্ডের কোয়ালিটি একটু হলেও খারাপ হবে, বেস্ট কোয়ালিটির সাউন্ড এখানে পাবেন না। তৃতীয়ত এই ফোনের কম্প্রোমাইজ করা হয়েছে এর সফটওয়্যারে। 4 বছরের OS আপডেট তো দিবে, কিন্তু এখানে Oxygen OS এর জন্য প্রচুর ব্লুটওয়্যার এবং প্রি ইনস্টল অ্যাপ আপনারা পেয়ে যাবেন। তো দামি ফোনে এরকম আনওয়ান্টেড সফটওয়্যার এবং প্রি ইনস্টল অ্যাপগুলো যে দেখেছে OnePlus, এখানে কিন্তু আমি একদম নিরাশ হচ্ছি। তারপরে এই ফোনে কম্প্রোমাইজ বলবো না আমি, কিন্তু একটু সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ভারীতে। মেটাল ফ্রেম এবং বডি ইউজ করার জন্য এই ফোনটা যথেষ্ট ভারী হবে। আর এই ফোনের শেষ কম্প্রোমাইজটি করা হয়েছে এর ক্যামেরাতে। মানছি এর ব্যাকে ডুয়েল সোনির সেন্সরযুক্ত ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু সামনে দেখুন এত দামি ফোনে আপনারা পেয়েছেন মাত্র 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটাতে আমরা ভালো কোয়ালিটির প্রসেসর পেয়ে যাচ্ছি, ভালো সফটওয়্যার আপডেট পেয়ে যাচ্ছি এবং ভালো বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছি। তারপর দেখে নিচ্ছি এই ফোনটা কোথায় পাওয়া যাবে। এই ফোনটা আপনারা OnePlus এর নিজস্ব ওয়েবসাইট এবং অ্যামাজনে কিনতে পারবেন, যার 8GB 128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ভারতীয় টাকায় 29,999 রুপি। এবং এর আপার ভ্যারিয়েন্ট 8GB 256GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 32,999 রুপি। আর এর থেকেও কম দামে বা এই দামের মধ্যে আপনারা OnePlus-এরই আরেকটি ফোন পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে OnePlus 11R, যেখানে Snapdragon 8 জেনারেশন 1 এর মতন ভালো কোয়ালিটির প্রসেসর দেওয়া হয়েছে এবং সেখানেও বেস্ট কোয়ালিটির স্পেসিফিকেশন প্রোভাইড করা হয়েছে। আর আপনারা যদি OnePlus-এর ফোন চান, তো এই ফোনটা আপনারা দেখে নিতে পারেন। তো আমার মতে OnePlus Nord 4 এই ফোনটা বাজিমাত করতে পারলো না। আপনাদের কি মতামত এই ফোনটার সম্বন্ধে? আপনারা কি এই 30,000 টাকার মধ্যে এই ফোনটাকে কিনবেন? কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে পারেন। আর টেক রিলেটেড ভিডিও পছন্দ হলে টেক টিপস বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে দেখা হবে আপনাদের সাথে। আজকে টাটা বাই বাই।